আগামীকাল ভোট হওয়ার কথা, কিন্তু এর মধ্যে বিভিন্ন এলাকায় অভিযোগ উঠেছে কিছু কেন্দ্রে নাকি আগেই ভোট হয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা ভিডিও ও দাবি। অনেকেই অতীতের কিছু বিতর্কিত নির্বাচনের সঙ্গে তুলনা করছেন। স্থানীয় কয়েকজনের দাবি, নির্ধারিত সময়ের আগেই কিছু কেন্দ্রে ব্যালট বক্সে ভোট পড়েছে বা প্রস্তুতির আড়ালে ভোট সম্পন্ন করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীও মাঠে রয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, যদি সবকিছু নিয়ম অনুযায়ী হয়, তাহলে কেন আগাম ভোট বা অনিয়মের অভিযোগ সামনে এসেছে? ভোটারদের এক অংশ বলছেন, তারা চান স্বচ্ছ ব্যাখ্যা এবং কঠোর নজরদারি। বিশ্লেষকদের মতে, নির্বাচন শুধু ভোট গ্রহণের দিন নয়, পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ। অভিযোগ ছোট হোক বা বড় হোক, তা দ্রুত তদন্ত করে পরিষ্কার বার্তা দেওয়া জরুরি। তাইলে জনমনে সন্দেহ তৈরি হয়। আগামীকাল জনগণ ভোট কেন্দ্রে যাবে, কিন্তু তার আগেই যদি আগাম ভোট বা অনিয়মের অভিযোগ ছড়ায়, তাহলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর প্রভাব ফেলবে। এখন সবার প্রত্যাশা সুষ্ঠু, স্বচ্ছ, নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন। আগামীকাল ভোট, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রার্থী ও প্রশাসন। কিন্তু ভোটের আগের রাতেই বিভিন্ন এলাকায় উঠেছে গুরুতর অভিযোগ। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে বলে দাবি করেছেন স্থানীয়রা। কিছু কিছু এলাকায় রাতে বাড়ি বাড়ি যোগাযোগ করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে। অভিযোগ চলছে, নগদ টাকা ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভোট নিজেদের পক্ষে আনার চেষ্টা করা হচ্ছে। ভোটের আগে 24 ঘন্টা সবচেয়ে বেশি সংবেদনশীল সময়। এই সময়েই গুজব, প্রভাব বিস্তার বা অবৈধ লেনদেনের অভিযোগ বেশি ওঠে। তাই প্রয়োজন বাড়তি নজরদারি ও দ্রুত তদন্ত। আগামীকাল জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, কিন্তু তার আগেই টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ সামনে আসে, তাহলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগের বিষয়। এখন সবার নজর প্রশাসনের কঠোর পদক্ষেপ এবং স্বচ্ছ নির্বাচনের দিকে। যদি 17 বছর পরও আগেই ভোট হয়ে যায়, ভোটের আগের রাতেই যদি ভোট হয়ে যায়, তাহলে শেখ হাসিনার আমল আর 24-এর গণ অভ্যুত্থান, 24-এর ছাত্র আন্দোলনের কি মানে থাকলো? এখানেও যদি ভোট বিক্রি হয়ে যায়, এখানেও যদি রাতেই সিল মারা হয়ে যায়, ব্যালট পেপারে যদি এখনই সিল মারা হয়, তাহলে শেখ হাসিনার আমল আর এই 2026 সালের নির্বাচনের মধ্যে কি তফাৎ থাকলো?